বাজার অনুসারে যে দামটা হয় সেই দামটাই কিন্তু বলে দিব। তো ওভারঅল কন্ডিশনের উপর নির্ভর করে আমরা এই বাইকটার প্রাইস নির্ধারণ করছি মাত্র আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং দেখা হয়ে গেল আপনাদের সাথে বরাবরের মতো সম্পূর্ণ নতুন একটা ভিডিওতে। এবং আজকে আপনারা আমার পেছনে দেখতে পাচ্ছেন ইয়ামাহা R15M ইন্দো ভার্সন, যেটা সহজে খুঁজলেও কিন্তু কোথাও পাবেন না। ইন্দো ভার্সন এম কিন্তু সহজে কোথাও পাওয়া যায় না, তারপরেও কিন্তু আমরা কালেকশন করছি আপনাদের জন্য একদম ফ্রেশ কন্ডিশন, মাত্র 5000 কিলোমিটার চালানো একটা বাইকটা কিন্তু 2 বছরের পেপারস করা আছে এবং কেমন কন্ডিশনে আছে আজকে ভিডিওতে কিন্তু আপনাদের কাছে সেটাই শেয়ার করব। তো চলুন আর দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। বন্ধুরা দেখতে পাচ্ছেন আপনারা ইয়ামাহা R15M ইন্দো ভার্সন সিলভার কালার, ফুল ফ্রেশ নতুনের মতো কন্ডিশনের একটা বাইকটা নতুন বলতেছি, এটার কিন্তু যথেষ্ট কারণ আছে, কারণ বাইকটা কিন্তু এক্স্যাক্টলি নতুনের মতো অবস্থাতেই আছে। টায়ার কন্ডিশন বলেন, ডিস্ক বলেন, ইঞ্জিন কন্ডিশন বলেন এবং বডি কিট বলেন, সব কিছু কিন্তু একদম নতুনের মতো অবস্থাতে পেয়ে যাবেন। বাইকটা কিন্তু একদম সুপার ফ্রেশ এবং যিনি বাইকটা ইউজ করছে তিনি কিন্তু খুব টিপটাপভাবে বাইকটা কিন্তু ইউজ করছে। বাইকের আউটলুকটা যদি দেখেন এক কথায় অসাধারণ, কোনো দাগ স্পট অথবা স্ক্র্যাচ কিন্তু আপনারা কোথাও খুঁজে পাবেন না যেদিক থেকেই দেখেন না কেন। বাইকের মিটারটা যদি অন করা হয় তাহলে এখানে আপনারা দেখতে পারবেন বাইকটা কিন্তু রান করছে অনলি 5400 কিলোমিটার। বাইকের সাথে কিন্তু আপনারা 2টা চাবি পেয়ে যাবেন, এটা কিন্তু ব্যবহারের চাবি আপনারা আমার হাতে দেখতে পাচ্ছেন আশা করি, সেটাও কিন্তু একদম নতুনের মতো অবস্থাতে আছে এবং আরেকটা যে চাবি আছে সেটা কিন্তু একদম ইনটেক চাবি। এখানে হ্যান্ডেল ক্রাউনটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু RCBর ইনস্টল করা আছে। সুইচিংগুলো যদি দেখেন সেগুলো কিন্তু ভালো অবস্থাতে আপনারা খুঁজে পাবেন। ড্যাশবোর্ডটা যদি লক্ষ্য করেন সেটাও কিন্তু একদম ফ্রেশ, দেখার বা দেখানোর কিন্তু কিচ্ছু নাই, তারপর আমি দেখাচ্ছি আপনারা একটু ভালোভাবে দেখে নেবেন। ট্যাঙ্কির মিডল পার্টটা যদি লক্ষ্য করেন সেটা কিন্তু একদম নিখুঁত, কোনো দাগ স্পট অথবা স্ক্র্যাচ কিন্তু পাবেন না, সবগুলো স্টিকার কিন্তু একদম ভালোভাবে মনিটর বা মেনশন করা আছে, এখানে দেখতে পাচ্ছেন আপনারা। এপাশ থেকে যদি আপনাদেরকে এবার ট্যাঙ্ক সাইডটা দেখাই তাহলে দেখতে পারবেন একদম সুপার ফ্রেশ, কোনো স্ক্র্যাচ অথবা স্পট কিন্তু নাই। কিটগুলো যদি লক্ষ্য করেন সেগুলোও কিন্তু ভালো অবস্থায় আছে, কোথাও কোনো দাগ স্পট খুঁজে পাবেন না। ওপর থেকে নিচ পর্যন্ত সব কিছু কিন্তু একদম ভালো অবস্থাতে খুঁজে পাবেন। এবার এই পাশ থেকে যদি দেখাই, এ পাশেও কিন্তু একই রকম অবস্থাতেই দেখতে পারবেন আপনারা, একদম সুপার ফ্রেশ দেখতে পাচ্ছেন। হেডলাইট সেকশনটা যদি আপনাদেরকে দেখায় তাহলে সেটাও কিন্তু ফ্রেশ, কোনো স্পট কিন্তু আপনাদের চোখে পড়বে না যে দিক থেকে দেখেন না কেন, সব কিছু কিন্তু একদম নিট অ্যান্ড ক্লিন অবস্থাতে পেয়ে যাবেন। 5000 কিলোমিটার বাইকের টায়ার কেমন হয় সেটা একটু আপনাদেরকে দেখাই। দেখতে পাচ্ছেন টায়ারে কিন্তু এখনও স্পষ্টভাবে বিট লাইনগুলো দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন। আর টায়ারে কিন্তু এখনও ফুরফুরি আছে, দূর থেকে যদি দেখেন টায়ারটা কিন্তু একদম নতুনের মতোই আপনাদের মনে হবে, কারণ নতুনের মতোই আছে টায়ারটা। এটা হচ্ছে বাইকটার সামনে ফ্রন্ট ডিস্ক এবং ABS, যা দরকার ঠিক কিন্তু তাই আছে, সেগুলো কিন্তু ভালো অবস্থায় আছে। এবার যদি পেছনের দিকে আসি তাহলে এটা হচ্ছে সাইলেন্সার এক্সস্ট, সেটাও কিন্তু একদম ফ্রেশ। আর ইঞ্জিন সাইডটা যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি সেটাও কিন্তু একদম নিখুঁত অবস্থায় আছে, দেখতেই পাচ্ছেন। এখানে পেছনে ব্যাক প্যানেল অথবা সিট প্যানেল যেটাই বলেন না কেন সব কিছু কিন্তু ফ্রেশ, কোনো স্পট কিন্তু সেগুলোতে আপনারা খুঁজে পাবেন না। আমি তারপরও আপনাদেরকে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ। এটা হচ্ছে পেছনের টেল লাইট এবং পেছনের রিয়ার টায়ারটা যদি আপনাদেরকে দেখাই তাহলে দেখানোর কিছু নাই, আপনারাই দেখতে পাচ্ছেন এখানে যা দরকার ঠিক কিন্তু তাই আছে। 5000 কিলোমিটারে বাইকের টায়ার দেখানোর বা দেখার কিছুই থাকে না, তারপর আপনারা একটু ভালোভাবে দেখে নেবেন। এটা হচ্ছে বাইকটার পেছনের রিয়ার ডিস্ক এবং ABS, যা দরকার ঠিক তাই আছে। এক কথায় এরকম ফ্রেশ কন্ডিশন বাইক কিন্তু ইন্দো ভার্সনের খুঁজে পাওয়া অনেক কঠিন একটা বিষয়, তো আমরা কিন্তু কালেকশন করছি। আর এটা কিন্তু ফার্স্ট মালিকের বাইক, যে কোনো সময় চাইলে আপনারা নাম পরিবর্তন অথবা ওনারশিপ ট্রান্সফার করে নিতে পারবেন। এবার পেপারসের বিষয়ে যদি কথা বলি, দেখতে পাচ্ছেন এটা কিন্তু বগুড়া 2 বছরের পেপারস, এখনও কিন্তু পেপারস ট্যাক্স টোকেন আপডেট আছে, সো আপনারা নেবেন আর চালাবেন, ট্যাক্স টোকেন নিয়ে কোনো চিন্তার কারণ নাই, নাম্বারেরও কিন্তু কোনো প্যারা নাই। এবার চেষ্টা করব বাইকটা স্টার্ট করে আপনাদেরকে সাউন্ডটা শোনানোর।
ওয়েল বাইকটা কিন্তু স্টার্ট করলাম বন্ধুরা, আর আপনারা সাউন্ডটা শুনতে পাচ্ছেন আশা করি। অফ করলাম। বাইকের সাউন্ড কিন্তু একদম যা দরকার তাই আছে, সাউন্ড কিন্তু খুবই স্মুথ। এবং আপনারা সবাই জানেন যারা ইন্দো ভার্সন গাড়ি ব্যবহার করেন অথবা যাদের আইডিয়া আছে তারা কিন্তু জানেন ইন্দো ভার্সনের সাউন্ড কিন্তু অনেক স্মুথ হয় এবং একটু ভারী টাইপ হয়। তো সেটাই কিন্তু এখানে পেয়ে যাবেন। সাউন্ড নিয়ে কেউ কোনো কমপ্লেন করার সুযোগ কিন্তু এই বাইকটাতে আপনারা পাবেন না ইনশাল্লাহ। ওয়েল বাইকের আউটলুক যদি দেখেন এক কথায় সুপার ফ্রেশ, এক দেখাতে আপনাদের পছন্দ হবে, সমস্যা নাই। বাইকের স্মার্ট কার্ড, 2টা চাবি এবং যাবতীয় ডকুমেন্ট, ডিজিটাল নাম্বার প্লেট সহ সব কিছু কিন্তু রেডি অবস্থাতে আমাদের কাছে পেয়ে যাবেন ইনশাল্লাহ, চিন্তার কোনো কারণ নেই। তো যারা ইন্দো ভার্সনের গাড়িটা নিতে চাচ্ছেন তারা অবশ্যই চলে আসবেন আমাদের শোরুমে। আমাদের শোরুমের ঠিকানাটা হচ্ছে মাটিডালি বাজার, বগুড়া সদর, বগুড়া। এবং আমাদের শোরুমের নামটা হচ্ছে আলামিন মোটরস। আর যারা আসতে পারবেন না, যারা কুরিয়ারে নিতে চাচ্ছেন অথবা যারা দূরে আছেন, তারা আমাদেরকে স্ক্রিনে দেখানো নাম্বারে কল করবেন এবং আমাদের কাছ থেকে কুরিয়ারের প্রসেসটা জেনে নেবেন। আমরা কিন্তু সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে যে কোনো জেলায় বাইক পাঠাতে পারবো ইনশাল্লাহ। তো সব কিছু কিন্তু বলে ফেললাম, এবার আসবো বাইকটার প্রাইজিংয়ের বিষয়ে। তো বন্ধুরা, প্রাইস বেশি বলবো না, আপনাদের অ্যাফোর্ডের মধ্যেই বলে দিব। বাজার অনুসারে যে দামটা হয় সেই দামটাই কিন্তু বলে দিব। তো ওভারঅল কন্ডিশনের উপর নির্ভর করে আমরা এই বাইকটার প্রাইস নির্ধারণ করছি মাত্র 5,10,000 টাকা। এসে দেখে দামাদামি করার সুযোগ কিন্তু এই বাইকটার উপরে থাকছে। অবশ্যই আপনারা এসে দেখে দামাদামি করার সুযোগ কিন্তু পাবেন। আর যারা আসতে পারবেন না আমাদেরকে কল করবেন, আমরা কিন্তু কলে একদম ফিক্সড প্রাইসটাই আপনাদেরকে বলে দিব, আপনাদের সাথে কোনো বার্গেন করবো না ইনশাল্লাহ। তো যাই হোক, আর দেরি না করে অবশ্যই দ্রুত যোগাযোগ করবেন অথবা চলে আসবেন। আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদেরকে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। তখন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।